हेलो माय डियर स्टूडेंट्स, वेलकाम बैक टू माय चैनल। आज আমি দ্বিজেন্দ্রলাল রায়ের মেবারপতন নাটক থেকে একটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। স্টুডেন্টস, তোমরা যারা নতুন ভিউয়ার তারা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে, তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এর আগে মেবারপতন নাটক থেকে অনেক নোটস তোমাদের দেওয়া আছে, সেগুলো যদি তোমরা দেখে না থাকো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আজকের প্রশ্নটি হচ্ছে, তিনি এ জাতির কেহ ছিলেন না। এটি কার উক্তি? কার সম্পর্কে এই উক্তি? এই উক্তির অন্তর্নিহিত অর্থ কি? তো উত্তরটি হচ্ছে, উপরোক্ত উক্তিটি রানা অমর সিংহের। এই উক্তিটি স্বর্গীয় রানা প্রতাপ সিংহের উদ্দেশ্যে করা হয়েছে। তোমরা যখন অ্যান্সার করবে তখন তোমরা একটু সাজিয়ে লিখবে যে উপরোক্ত উক্তিটি দ্বিজেন্দ্রলাল রায়ের মেবারপতন নাটকের রানা অমর সিংহের উক্তি, এরকম করে লিখবে, ঠিক আছে। এই উক্তিটি স্বর্গীয় রানা প্রতাপ সিংহের উদ্দেশ্যে করা হয়েছে। রানা প্রতাপ সিংহের অতুলনীয় বীরত্ব, আত্মমর্যাদাবোধ ও সংগ্রামী ব্যক্তিত্ব সচরাচর চোখে পড়ে না। তিনি প্রবল প্রতাপশালী মোগল সম্রাটের সঙ্গে যেভাবে আমরণ সংগ্রাম করে মৃত্যুবরণ করেছেন তা তুলনাহীন। সাধারণ রাজপুত জাতির থেকে তিনি এক আলাদা জাতির। তার অনমনীয় চারিত্রিক দৃঢ়তা রাজপুত জাতিকে গৌরবের স্বর্ণশিখরে উত্তোলন করে দিয়েছিলেন। তাই তার প্রসঙ্গ উত্থাপন হতে রানা অমর সিংহ তাকে অনন্য দৈব শক্তির অধিকারী ছিলেন বলে বর্ণনা করেছেন। আকাশের বজ্র সম্পাতের মতো, প্রবল ভূকম্পনের মতো, একটা সামুদ্রিক জলোচ্ছ্বাসের মতো তার ছিল অসীম তেজ। সেই তেজস্বিতার কোনো পরিমাপ হয় না। সাধারণ মানুষের পক্ষে এরূপ শক্তির অধিকারী হওয়া এক প্রকার অসম্ভব বলে রানা অমর সিংহ মনে করেন। স্টুডেন্টস, নোটটি এখানেই শেষ হলো। তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর ভিডিওগুলির শেষে একটি লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে তোমরা শেয়ার করে দেবে। তো আজ এখানেই রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।